হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পৌষ পার্বণ এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার আজকের প্রেজেন্টেশন গোলাপ পিঠা। অনেক রকমের পিঠে আমরা সবসময় খেয়ে এসেছি, বাট আমি আজ বানাবো এমন একটি পিঠে যেটা আমার মনে হয় খুব কম লোকেই দেখেছে বা খেয়েছে। আজকাল সবাই নানা সমস্যার জন্য মিষ্টি কম খাচ্ছেন, কেউ বা একদমই খাচ্ছেন না। আর এই পিঠেটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর পিঠেটাতে কিন্তু মিষ্টির ভাগটাও খুব কম আছে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় এই গোলাপ পিঠা। আর এই গোলাপ পিঠাটা কিন্তু অনেকভাবে করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি। পিঠেটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা বিট, যেটা দিয়ে কিন্তু আমি পিঠেটার কালার তৈরি করব। বিটটাকে গ্রেট করে নিয়েছি, ভালো করে গ্রেট করে তারপরে আমি ওখান থেকে রস বের করে নিয়েছি। এখানে 1 কাপ মতন রস হয়েছে আমার। রসটাকে ভালো করে একটু জাল দিলাম, বেশি জাল দেব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যায়। তারপরে আমি ওই অবস্থাতেই, ফুটন্ত অবস্থাতেই কিন্তু আমি চালের গুঁড়োটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। যেভাবে আমরা পুলি পিঠের ডো রেডি করি, ঠিক সেম প্রসেসেই কিন্তু এটা ডো বানিয়ে নিতে হবে। যেটুকু আপনার লাগবে সেইটুকুই বানাবেন। দেখুন আমি একটু জল কম হয়েছে বলে একটু গরম জল দিয়ে দিলাম তার মধ্যে, দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নিলাম। ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটু আমি ভালো করে মেখে নেব। তারপর আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি 3টে। তারপর একটু আমি ময়দা ছিটিয়ে দেব যাতে করে বানানোর সময় লেগে না যায়। তারপর এভাবে রুটির মতো আমি বেলে এভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। আমি একটা এখানে গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিলাম। তো সেম প্রসেসে আমি আরেকটা তৈরি করছি। দেখুন গোল আমার এরকম রেডি হয়ে গেল। আমি অনেকগুলো রেডি করে নিয়েছি এখানে। এবার কিছুটা আমি সাদা অংশ রেখেছিলাম, সেটাকেও আমি এভাবে গোল করে করে বেলে নেব। দেখুন দুটোই আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সুন্দর রোজের আকারে নিয়ে আসব। পাশাপাশি 3টে আমি এভাবে পেতে দিয়ে মাঝখানটা ভালো করে চেপে দিচ্ছি। তারপর আমি এভাবে ফোল্ড করে দেব। বানানোর সময় কিন্তু খুব আস্তে আস্তে বানাবেন, নয়তো এটা খুলে যাবে। ভালো করে চেপে চেপে দিয়ে তারপর আমি যে কোনো একদিক থেকে ফোল্ড করে নেব। দেখুন এভাবে গোল গোল করে রাউন্ড করে। আর ফোল্ডটা যখন আপনি করবেন তখন কিন্তু একটু চেপে চেপে করবেন, নয়তো খুলে যাওয়ার চান্স থাকে। দেখুন সুন্দর তৈরি হয়ে গেল কিন্তু একটা গোলাপ। দেখতে কতটা সুন্দর হয়েছে। পেছনটাও দেখুন খুবই সুন্দর হয়েছে দেখতে। সেম প্রসেসে আমি লাল যে বিটের রস দিয়ে যেটা করেছিলাম সেটারও আমি এখানে এরকম রোজ বানিয়ে নেব। সেম প্রসেসে একটার উপর একটা দিয়ে রাউন্ড করে নেব। সামনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আসছে। আপনারা চাইলে এত সুন্দর একটা পিঠে কিন্তু তৈরি করে আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষের মন জয় করে নিতে পারেন। তো গোলাপগুলো কিন্তু আমার সব রেডি হয়ে গেল। এখানে আমি 2টো কালারের গোলাপ বানিয়েছি, রেড, হোয়াইট। তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখুন মনে হচ্ছে এখনই বাগান থেকে ছিঁড়ে আনা হয়েছে। ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু আপনারা আসল গোলাপ না দিয়ে এরকম একটা গোলাপের রেসিপি কিন্তু আপনারা প্রেজেন্ট করতে পারেন। তাহলে কিন্তু খুবই খুশি হবে, যাকে দেবেন সে তো খুশি হবেই, এবং আপনারও ভালো লাগবে আর খেতেও চমৎকার হয়। এখানে আমি আরও 2 রকমের গোলাপ বানিয়েছি। একটা 2টো কালার মিক্সচার করে বানিয়েছি, আর একটা এই প্রসেসে বানিয়েছি, বাট এই প্রসেসটা কিন্তু আমি অন্য সময় শেয়ার করব। তারপর আমি ক্ষীর বানাবো, তার জন্য লাগছে আমার দুধ। এখানে আমি 1/2 লিটার মতো দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন, বেশি চাইলে বেশি, কম হলে কম। আমি এখানে মিডিয়াম চিনি ইউজ করেছি। তো ক্ষীরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ক্ষীরটা, দুধ থেকে ক্ষীর বানাতে প্রসেসিংটা অনেকটা লম্বা, এতটা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই জন্য আমি শর্টে দেখিয়ে দিলাম। তারপর পিঠেগুলো কিন্তু আমি ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াতে বসিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার গোলাপগুলো আমি এর মধ্যে দিয়ে দেব।
গোলাপগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ভাজতে হবে। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন। দেখুন ভাজার পরে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয়েছে। ভাজার সময় কিন্তু লো আঁচে ভাজবেন, নয়তো গোলাপগুলো খুলে যেতে পারে, এবং খুব আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে। এই পিঠেটা কিন্তু অনেকভাবে করা যায়। আপনারা চাইলে দুধে ভেজাতে পারেন, বা অনেকে মিষ্টির রসে এমনি ডুবিয়ে নিতে পারেন। আমি মিষ্টির রসেও কিন্তু এভাবে ডুবিয়েছি। এই রেসিপিটাও আমি আপনাদের সাথে অন্য সময় শেয়ার করব। আর এই রসে ভেজানো পিঠেটাকে আমি এইভাবে সার্ভ করেছি, যেটা বিটের গ্রেট করা যে ছিল সেগুলো দিয়ে আমি সার্ভ করেছি। এবং এই বিটের এই গ্রেট করা জিনিসগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটাও কিন্তু আমি কখনো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন লাগছে খুব সুন্দর দেখতে পিঠেটা। তারপর আমি ক্ষীরের সাথেও এটা সার্ভ করব। দেখুন এইভাবে ক্ষীরটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি, তারপর ক্ষীরটাকে ভালো করে আমি স্প্রেড করে নেব। তো ক্ষীরটা স্প্রেড করার পরে আমি গোলাপগুলো একটা একটা করে বসিয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে পিঠেটা। আর পিঠেটা খেতেও কিন্তু চমৎকার হয়। পিঠেটা দুধে ভেজালে একটু বেশি মিষ্টি হয়, বা চিনির রসে ভেজালেও একটু মিষ্টি বেশি হয়, বাট এরকম করলে কিন্তু মিষ্টিটা খুব কম হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। ওপর দিয়েও আমি এভাবে ক্ষীর ছড়িয়ে দিচ্ছি। তো গোলাপ পিঠাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার আমি ডেকোরেট করব। তো পিঠের রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো, বা পিঠেটা আপনাদের কেমন লাগলো, প্লিজ কমেন্ট করে দেবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্লিজ অন করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলেই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।